2026-এর জন্য এইমাত্র কেকেআর ঘোষণা করলো তার নতুন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম। এইমাত্র শুধু কলকাতা নাইট রাইডার্স তার সমস্ত ভক্তদের চমকে দিয়ে নতুন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো না, বরং তার সাথে সাথে অফিসিয়ালি ভাবে তারা ঘোষণা করে দিল এই আইপিএল 2026-এর জন্য তাদের নতুন বিধ্বংসী ওপেনিং জুটির নাম। হ্যাঁ বন্ধু, আর হাতে গোনা একটা দিন বাদে যেখানে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2026-এ তার অফিসিয়াল প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে আগামী 29শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে, এবং যেখানে বর্তমানে এই আইপিএল 2026 শুরুর ঠিক আগের মুহূর্তে দল থেকে একাধিক সমস্ত বড় প্লেয়ার ইনজুরির জন্য ছিটকে যাওয়ায় তাদের স্কোয়াডেও বিরাট বড় সব পরিবর্তন ঘটেছে। সেখানে সেই সব দিককে মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্স তাও এই আইপিএল 2026-এ ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হতে অফিসিয়ালি ভাবে তারা কোন নতুন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো, এবং সর্বোপরি কেকেআর এই আইপিএল 2026-এর প্রথম ম্যাচ থেকে কোন বিধ্বংসী নতুন ওপেনিং জুটিকে নিয়ে 100% কনফার্ম ভাবে মাঠে নামতে যাচ্ছে বলে ঘোষণা করলো, তা সবই আজ ফটাফট ভাবে দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি কেকেআর একজন ডাইহার্ড ফ্যান হও, ওই শুরু হতে যাওয়া আইপিএল 2026-এ আবারও কেকেআর কে চ্যাম্পিয়ন রূপে যদি দেখতে চাও, তাহলে প্লিজ ভিডিওটিকে পুরো দেখার পাশাপাশি করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরো কেকেআর ও আইপিএল 2026-এর A to Z সমস্ত এইরকম ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2026-এর প্রথম ম্যাচ থেকে কোন 100% কনফার্ম নতুন ওপেনিং জুটিকে নিয়ে মাঠে নামছে সেটা তো ভিডিও শেষে বলছি, কিন্তু এই মাত্র যে কলকাতা নাইট রাইডার্স বিরাট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার এই আইপিএল 2026 সিজনের জন্য নতুন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো, সে কথা বললে আইপিএল 2025 সিজনে যেখানে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে একেবারে ভুলভাল ফিল্ড প্লেসমেন্ট, ভুলভাল বোলিং চেঞ্জেস থেকে শুরু করে ভুলভাল প্লেইং 11 বাছাইয়ের পাশাপাশি একেবারে ভুলভাল পয়সানে রাসেল থেকে শুরু করে রিঙ্কু, রমনদীপ, অঙ্গক্রিস্তের নামানোর জন্য কেকেআর কে যেভাবে 2025 সিজনে একেবারে ডুবিয়ে দিয়েছিল, 14টা ম্যাচের মধ্যে মাত্র 5টা ম্যাচে জয় এনে দিয়ে যেখানে কেকেআর কে পয়েন্ট টেবিলসে 8 নম্বরে নিয়ে এসে থামিয়েছিল, সেখানে তারপরে আমরা সবাই ভেবেছিলাম কেকেআর নিশ্চিত রূপে এই আইপিএল 2026-এ তাদের ক্যাপ্টেন বদলে নতুন কাউকে দায়িত্ব দেবে। সেখানে কিন্তু গোটা বিশ্বকে অবাক করে আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই কিছুক্ষণ আগেই অফিসিয়ালি ভাবে কিন্তু সেই আজিঙ্কে রাহানেকে এই আইপিএল 2026-এ ক্যাপ্টেন্সি করার দায়িত্ব তুলে দিল। তবে তার সাথে তারা যে আরো একটা সমস্ত ফ্যানদেরকে সুখবর দিয়ে বিরাট ঘোষণা করলো, সেটা হলো তারা এই প্রথমবার কিন্তু অফিসিয়ালি ভাবে তাদের ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলো রিঙ্কু সিংকে। হ্যাঁ বন্ধু, এটা এই কারণের জন্যই সমস্ত ফ্যানদের জন্য সুখবর, কেননা এই ঘোষণার দ্বারা এটা 100% কনফার্ম হয়ে গেল যে আগামী সিজন থেকে কিন্তু আর কেউই নয়, কলকাতা নাইট রাইডার্স এর অফিসিয়াল নতুন ক্যাপ্টেন পার্মানেন্টলি ভাবে হতে যাচ্ছে লং টার্মের জন্য আর কেউই নয়, রিঙ্কু সিংই। যাই হোক, এটা তো ছিল কেকেআর এর নতুন ভাইস ক্যাপ্টেন এবং কেকেআর কে নিয়ে কথা, কিন্তু বর্তমানে যেখানে কেকেআর এই আইপিএল 2026 শুরুর ঠিক আগের মুহূর্তে হার্ষিত রানা থেকে শুরু করে আকাশদীপ, মুস্তাফিজুর রহমান, পাথি রানার মতো বিধ্বংসী সমস্ত বোলারকে চোটের জন্য হারিয়ে প্রবল বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু বর্তমানে তারা আরো একটা সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে এই আইপিএল 2026 সিজনে তাদের স্কোয়াডে একসঙ্গে 5 জন ওপেনারকে কিনে ফেলে। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে কেকেআর স্কোয়াডে ফিন অ্যালান থেকে শুরু করে টিম সাইফাট, আজিঙ্কে রাহানে, সুনীল নারিন, সার্থক রঞ্জনের মতো কম করে 5 থেকে 6 জন ওপেনিং ব্যাটসম্যান রয়েছে। আর যে কারণের জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুঁজে পাচ্ছে না এই আইপিএল 2026 সিজনে এক্স্যাক্টলি কোন দুই প্লেয়ারকে দিয়ে ওপেনিং করাবে। তবে কেকেআর তা সত্ত্বেও এইসব সমস্যাকে ঠেলে যে দুই ওপেনিং জুটিকে দিয়ে ওপেন করতে পাঠাবে বলে প্ল্যানিং করে ফেলেছে, সে কথা বললে কেকেআর চাইলে এই আইপিএল 2026-এ ওপেনিং করতে পাঠাতে পারে ফিন অ্যালানের সাথে টিম সাইফাটকে। হ্যাঁ বস, এটা তো সবাই মানতে বাধ্য যে এত সমস্ত ইনজুরির পর কেকেআর এর বর্তমানের বোলিং ডিপার্টমেন্ট খুবই দুর্বল। আর তাই যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের বোলিংটা খুব দুর্বল হয় ব্যাটিং এর উপর জোর দিয়ে সমস্ত ম্যাচগুলোকে যেতে, ঠিক একই কাজ কেকেআর চাইলে এবারও করতে পারে ফিন অ্যালান এবং টিম সাইফাটকে একসঙ্গে ওপেনিং করতে পাঠিয়ে। কেননা যেভাবে এই দুই ওপেনিং জুটি এই সদ্য শেষ হওয়া টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ যেভাবে দুজনের 200+ টার্গেটের সঙ্গে 50 এভারেজের সঙ্গে ব্যাটিং করে 300 করে রান ঠুকে দিয়েছেন, এবং যেভাবে এই দুই ওপেনিং জুটি নিউজিল্যান্ডের হয়ে 8টা ম্যাচে প্রায় 70+ ব্যাটিং এভারেজের সঙ্গে 6টা অর্ধ সেঞ্চুরি এবং একটা সেঞ্চুরি ঠুকে যেভাবে 494 রান লাগিয়ে দিয়েছে ওপেনিং পার্টনারশিপ করে, যার মধ্যে আবার সেই 175 রানের বিধ্বংসী হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপও রয়েছে। সেখানে যদি এবার কেকেআর হয়ে এই দুই বিধ্বংসী ওপেনার ওপেন করতে নামে, তাহলে কিন্তু কেকেআর হয়ে ঝড় উঠবে। এছাড়া কেকেআর চাইলে সুনীল নারিনকে অ্যাজ এ ব্যাটসম্যান পুরোপুরিভাবে কাজে লাগাতে কিন্তু সুনীল নারিন এবং ফিন অ্যালানকে দিয়েও কিন্তু ওপেনিং করাতে পারে। আর সেটা হলেও কেকেআর কিন্তু এই আইপিএল 2026-এ কামাল করবে। হ্যাঁ বন্ধু, এটা তো পুরোপুরি ঠিক যে সুনীল নারিনকে যদি ওপেনিং করতে না পাঠানো হয়, তাহলে সুনীল নারিন অ্যাজ এ ব্যাটার কিন্তু পুরোপুরিভাবে বেকার হয়ে যায়। আর তাই যেখানে সুনীল নারিন তার সাথে
মধ্যে একজন বিধ্বংসী ওপেনিং পার্টনার পেলে আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেন বোথ এন্ড থেকে দুর্দান্তভাবে অ্যাটাক করে। সেখানে যদি কেকেআর এবার সুনীল নারিনের সঙ্গে ফিন অ্যালানকে ওপেনিং করতে পাঠায়, তাহলে সুনীল নারিন যেরকম সেই 2017 কিংবা 2018 সালে ক্রিস লিনের সাথে বিধ্বংসী যেভাবে পার্টনারশিপ করে খেলতেন, কিংবা এই সদ্য যেখানে 2024 সালে যেভাবে ফিল সল্টের মতো বিধ্বংসী পার্টনার পেয়ে রীতিমতো একাই 500 রান ঠুকে দিয়ে কেকেআর কে চ্যাম্পিয়ন করেছিল, ঠিক একই কাজ কিন্তু সুনীল নারিন এবারও করতে পারে কেকেআর এর হয়ে ফিন অ্যালানকে অ্যাজ এ ওপেনিং পার্টনার পেয়ে। তবে কেকেআর এর বর্তমানে সব থেকে রিস্ক ফ্রি এবং সেফেস্ট যে ওপেনিং জুটি রয়েছে এই আইপিএল 2026-এর জন্য, সেটা হলো ফিন অ্যালান এবং আজিঙ্কে রাহানের জুটি। হ্যাঁ বস, যেভাবে এই সদ্য খেলা হওয়া কেকেআর এর দুটো ইন্টার স্কোয়াড ম্যাচে যেভাবে এই দুই ব্যাটসম্যান প্রথমবারের জন্য ওপেনিং করতে নেমে ঝোড়ো দুটি করে ব্যক্তিগত সব ইনিংস খেলেছেন, এবং যেভাবে ফিন অ্যালান এবং আজিঙ্কে রাহানে সেকেন্ড ইন্টার স্কোয়াড ম্যাচে যেভাবে প্রায় 79 রানের ওপেনিং পার্টনারশিপও লাগিয়ে দিয়েছিলেন, সেখানে যদি কেকেআর এই আইপিএল 2026-এ এই দুই ওপেনিং জুটিকে নামায়, তাহলে কিন্তু কেকেআর দুর্দান্তভাবে কোনো রিস্ক ছাড়াই প্রায় প্রত্যেকটা ম্যাচে কম করে 60-70 রানের ওপেনিং পার্টনারশিপ দিতে পারে। আর এমনটা হলে আজিঙ্কে রাহানে যেখানে সব থেকে ভালো খেলেছিল আইপিএল 2025-এ, সেখানে যদি আজিঙ্কে রাহানে অ্যাজ এ ওপেনার ব্যাটিং করতে নামে, তাহলে তো সে দুর্দান্তভাবে পাওয়ার প্লেটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেই। আর আজিঙ্কে রাহানে ওপেনিং করতে নামলে আরও একটা যে বড় সুবিধা হয়ে যাবে, সেটা হলো রঘুবংশী, ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার যারা পার্টিকুলারলি ভাবে সেই 3 নম্বর 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন। ব্যাটিং পজিশন চেঞ্জ করলে যেখানে এদের খেলার মানটা অনেকটাই কমে যায়, সেখানে যদি আজিঙ্কে রাহানে অ্যাজ এ ওপেনার ব্যাটিং করতে নামে, তাহলে কিন্তু ডেফিনেটলি ভাবে কেকেআর এর প্লেইং 11-এ একেবারে সঠিক পজিশনে অঙ্গক্রিস, রঘুবংশী, ক্যামেরন গ্রিন, এমনকি রিঙ্কু সিং, রমনদীপ সিং এরা ব্যাটিং করতে নেমে কিন্তু ভালোভাবে পজিশনটাকে কাজে লাগিয়ে বড় বড় সব ইনিংস খেলে কেকেআর কে ম্যাচ জেতাতে পারে। আর সেই জন্যই তো কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি ভাবে কনফার্ম করে দিয়েছে যে এবার কিন্তু তাদের হয়ে ওপেনিং করতে নামছে ফিন অ্যালান এবং ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। তো তোমার মতে কেকেআর হয়ে এই আইপিএল 2026-এ কোন দুই ওপেনিং জুটিকে ওপেনিং করতে পাঠানো উচিত, তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।